আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শাহবাগ শহীদ মিনার ও সোহরাওয়ার্দীতে আজ ৩ সমাবেশ, বিকেলে এনসিপি নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা, যান চলাচলে পুলিশের নির্দেশনা। জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আজ সূচনা বক্তব্য উপস্থাপন করবে প্রসিকিউশন, সরাসরি সম্প্রচার করবে বিটিভি। ৯ দফা থেকে আওয়ামী লীগের পতনের ১ দফা ঘোষণার দিন আজ। আলোচনার নামে হাসিনার ফাঁদে পা না দিয়ে অসহযোগ আন্দোলনের নামে ছাত্র জনতা। এবং কাপ্তাই লেকের পানিতে রাঙামাটি ঝুলন্ত সেতু ডুবে যাওয়ায় মন খারাপ পর্যটকদের, হতাশ হয়ে ফিরেছেন দর্শনার্থীরা, ক্ষতিগ্রস্ত স্থানীয় পর্যটন ব্যবসা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। রাজধানী ঢাকায় আজ জাতীয় নাগরিক পার্টি, এনসিপি এবং বিএনপি ছাত্র সংগঠন ছাত্রদলের সমাবেশ অনুষ্ঠিত হবে। এনসিপির সমাবেশ হবে কেন্দ্রীয় শহীদ মিনারে, আর ছাত্রদলের সমাবেশ হবে শাহবাগে। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পী গোষ্ঠীর অনুষ্ঠান চলমান। দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত শাহবাগ মোড়ে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এনসিপির উদ্যোগে বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাবেশ হবে। এমন পরিস্থিতিতে যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। শাহবাগ ক্রসিং এরিয়ায় বিকল্প পথে যান চলাচলের নির্দেশনা দিয়েছে ডিএমপি। এইচএসসি ও সমমান এবং বিসিএস পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হওয়ার অনুরোধ করা হয়েছে। 2 সমাবেশ ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। ঢাকার বিভিন্ন রাস্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি চৌকি বাড়ানো হয়েছে। জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন ও সংসদ অনুষ্ঠানের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানী বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি দেবার দাবিও জানায় এনসিপি। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে দলটি। ঐশী গোস্বামী, প্রমা রিপোর্ট। দেশব্যাপী পদযাত্রা কর্মসূচির পর রাজধানীর বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে দলের শীর্ষ নেতৃবৃন্দদের নিয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সংবাদ সম্মেলনে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, এই সনদের ভিত্তিতেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত ও সংসদ গঠিত হতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামীর সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে। ফলে এবং এই অন্তর্বর্তী সরকারের সময় থেকেই জুলাই সনদটি কার্যকর করতে হবে। এ সময় গত 1 বছরে অন্তর্বর্তী সরকার জুলাই আন্দোলনের গণ আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেনি বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। জুলাই সনদের ঘোষণাপত্রের মাধ্যমে এ আকাঙ্ক্ষা কিছুটা হলেও পূরণ হবে বলে মনে করেন তিনি। যে মানুষের কাছে যে আমরা যাচ্ছি, মানুষের কথা শুনছি, এর ভিত্তিতে আমরা আমাদের ভবিষ্যৎ কর্মসূচি, আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের উপকল্প আমরা তৈরি করব। 1 দফা ঘোষণার বর্ষপূর্তি উপলক্ষে রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত জনসভা থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণের ইশতেহার ঘোষণা করবে এনসিপি। সেখান থেকেই দলের আগামী রূপরেখা তুলে ধরা হবে বলে জানান এনসিপির এই আহ্বায়ক। ঐশী গোস্বামী, প্রমা, এটিএন বাংলা, ঢাকা। আগামী 5 আগস্টকে কেন্দ্র করে ঢাকায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছে মহানগর পুলিশ ডিএমপি। রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে সংস্থার মুখপাত্র মোহাম্মদ তালিবুর রহমান জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্রিত হওয়ার চেষ্টা করলে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। ইমদাদুল্লাহ বাবু, রিপোর্ট।
আগামী মঙ্গলবার উদযাপন করা হবে শেখ হাসিনা সরকারের পতন দিবস। স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তির এই দিনে সারা দেশে নানা কর্মসূচি পালন করবে রাজনৈতিক দলসহ সর্বস্তরের মানুষ। তবে দিনটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ছড়াচ্ছেন নানা উত্তেজনা। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ বলছে, 5 আগস্টকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো শঙ্কা নেই। ক্যাবি কনভেনশন হলের যে ঘটনা সেটার বিষয়ে ভাটারা থানায় একটা মামলা রুজু করা হয়েছে এবং এই মামলায় পর্যন্ত 22 জনকে গ্রেফতার করা হয়েছে। এখানে কার কি সংশ্লিষ্টতা ছিল সেটা যাচাই বাছাই করা হচ্ছে। আমরা বিষয়টা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি। নিরাপত্তা শঙ্কা নেই। রাজধানী জুড়ে পুলিশের অভিযান চলছে বলেও জানিয়েছে ডিএমপি। আমরা যেটা কাজ করছি যে আবাসিক হোটেল বা কোনো মেস বা যে কোনো অনেক যারা প্রকৃত সরকারের সময় অনেক নেতা কর্মী বা যারা আছে যে তাদের হয়তো অনেক ফ্ল্যাট আছে যারা এক একজনের নামে 5টা 7টা 8টা করে যেটা তাদেরকে হয়তো বা এখানে রাখার ব্যবস্থা করা হয়। কিছু বস্তি এলাকা আছে বা যেগুলো যেখানে হয়তো বা এই যে ধরনের তৎপরতা চলতে পারে যেটা নাশকতা, তো এই ধরনের প্রত্যেকটা জায়গায় চিরুনি অভিযান চলতেছে। মানে এটা কিন্তু পুরো আগস্ট মাসের মধ্যে চলবে। নাশকতা কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন কোনো তথ্য নগরবাসীর কাছে থাকলে তা পুলিশকে জানাতে অনুরোধ করেছে ডিএমপি। পুলিশের সহায়তা দিতে পারবে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। জুলাই আন্দোলনে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আজ সূচনা বক্তব্য উপস্থাপন করবে প্রসিকিউশন। কাল শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হবে। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির মাধ্যমে বিচার কাজ সরাসরি সম্প্রচার করা হবে। এই মামলায় শেখ হাসিনা ছাড়া অন্য 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর মধ্যে সম্পূর্ণ সত্য প্রকাশ করার শর্তে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রাজসাক্ষী হওয়ার আবেদন গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। গত 10 জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1। তাদের বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায়, ষড়যন্ত্র, উস্কানি, হত্যা, পরিকল্পনা সহ মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ গঠন করা হয়। একই সাথে এই মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য আজকের দিন ধার্য করেন আদালত। 9 দফা থেকে সেই ঐতিহাসিক 1 দফা ঘোষণার দিন আজ। গত বছর 34 জুলাই বা 3রা আগস্টে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের পতন ও ফ্যাসিবাদ বিলোপের 1 দফা ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিন আলোচনার জন্য সব দুয়ার উন্মুক্তর কথা বললেও শেখ হাসিনার পাতা ফাঁদে আর পা দেয়নি নাহিদ, আসিফ, হাসনাতরা। বরং 3 আগস্টে ঘোষণা দেওয়া হয় অসহযোগ আন্দোলনের। সেদিনের স্মৃতি তুলে ধরছেন সহকর্মী মাজহারুল হক মহাজির। প্রায় 56,000 বর্গমাইলের গোটা বাংলাদেশ যেন সেদিন এক বিন্দুতে মিলিত হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। 3 আগস্ট 2024। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে। ছাত্র থেকে শিক্ষক, রিকশাওয়ালা থেকে নায়ক কিংবা গায়ক, সব ভেদাভেদ ভুলে আওয়াজটা সেদিন ছিল এক। কেন্দ্রীয় শহীদ মিনারে একে একে হাজির নাহিদ, আসিফ সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী আর ছাত্র জনতা। মাইক্রোফোন হাতে নিয়েই 9 দফাকে ভেঙে 1 দফার ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। যেই সরকার ছাত্র নাগরিকদের জীবনের নিরাপত্তা দিতে পারে না, আমরা সেই সরকার চাই না। আমাদের 1 দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। এদিন ঘোষণা আসে সারা দেশে 4 আগস্ট থেকে অসহযোগ আন্দোলনেরও। আমাদের অসহযোগ আন্দোলনের আওতামুক্ত থাকবে হাসপাতাল, ফার্মেসি, জরুরি পরিবহন সেবা। তারা যদি বসতে চায় আমার সঙ্গে এই আন্দোলনকারীরা। লাশের ওপর রাজনীতি করা শেখ হাসিনার আওয়ামী লীগ তখনও আলোচনার জন্য দরজা খোলার কথা জানান। গণভবনের দরজা খোলা, যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। কিন্তু ছাত্র সমাজ যে তাদের লাল কার্ড দেখিয়ে দিয়েছে তারও বহু আগেই। অপেক্ষাটা শুধু ছিল বিদায়ের।
মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা। সবুজ পাহাড় আর নীল হ্রদের সৌন্দর্যে ঘেরা রাঙামাটি পর্যটকদের কাছে সবসময় প্রিয় গন্তব্য, কিন্তু বর্ষার পানিতে তলিয়ে গেছে জেলার প্রধান আকর্ষণ পর্যটন ঝুলন্ত সেতু। এতে করে হতাশ হয়ে ফিরছেন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা, ফলে নেতিবাচক প্রভাব পড়ছে এখানকার পর্যটন ব্যবসায়। রাঙামাটি থেকে পুলক চক্রবর্তীর পাঠানো তথ্য ও চিত্র নিয়ে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। পাহাড়, হ্রদ আর সবুজের অপরূপ সমন্বয়ে ঘেরা রাঙামাটি পাহাড়ের রানী নামে খ্যাত এই পার্বত্য জেলাটি সারা বছরই পর্যটকদের অন্যতম আকর্ষণ। প্রতি বছর হাজার হাজার মানুষ ছুটে আসেন কাপ্তাই হ্রদে নৌ ভ্রমণ, শুভলং ঝর্ণা দেখা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি উপভোগ করতে। তবে এবছর সেই চিরচেনা চিত্রে দেখা দিয়েছে ভিন্নতা, কারণ রাঙামাটি ভ্রমণের মূল আকর্ষণ পর্যটন ঝুলন্ত সেতু তলিয়ে গেছে বর্ষার পানিতে। নিরাপত্তার কথা চিন্তা করে কর্তৃপক্ষ সেতুতে চলাচলে জারি করেছে নিষেধাজ্ঞা। পর্যটক ঝুলন্ত ব্রিজ দেখার জন্য তো আসার পর দেখতেছি যে এখানে পানি উঠে গেছে ব্রিজে। এটা খুব হতাশাজনক, এত আশা নিয়ে আসছি এটা দেখার জন্য। এখন সময় এসেছে এই যে ব্রিজটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করার এবং ব্রিজটা যাতে না ডুবে সেই ব্যবস্থা করার। সেতু দেখতে টুরিস্ট না আসায় নৌ ভ্রমণের ব্যবসাও কমে গেছে। এ অবস্থায় স্থানীয় পর্যটন খাতে বড় ধরনের ধস নেমেছে, ভাটা পড়েছে স্থানীয় অর্থনীতিতেও। ঝুলন্ত ব্রিজে পানি উঠে গেলে আমাদের বোটের ব্যবসাটা একটু কম হয়, টুরিস্টটা একটু কম আসে। আরো ধরেন 5টা ফিট উপরে তোলা যেত, তাহলে সমস্যাটা হতো। উন্নয়ন কর্তৃপক্ষ যদি আধুনিক নতুন ব্রিজ নির্মাণের প্রকল্প গ্রহণ করে, আশা রাখি আমরা আবার একটা নতুন আধুনিক ঝুলন্ত ব্রিজ পাবো। স্থানীয়রা মনে করছেন দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে রাঙামাটির পর্যটন খাত দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়বে। জাহিদুল আলম, ATN বাংলা। জমে উঠেছে দেশের সবচেয়ে বড় ঝালকাঠির ভীমরুলি ভাসমান পেয়ারার হাট। প্রতিদিন এই হাট থেকে পাইকাররা পেয়ারা কিনে নিয়ে যাচ্ছে রাজধানীর সহ বিভিন্ন জেলায়। এবার ফলন কম হলেও দাম ভালো পেয়ে খুশি চাষিরা। তাদের আশা, বিদেশে রপ্তানি করা গেলে পেয়ারা হতে পারে বৈদেশিক মুদ্রা আয়ের আরেকটি মাধ্যম। ঝালকাঠির প্রতিনিধি HM নাসির উদ্দিনের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। দেশের সবচেয়ে বড় পেয়ারা বাগানের অবস্থান বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের সীমান্তবর্তী 3 উপজেলার 4 ইউনিয়ন জুড়ে। এসব বাগানের অধিকাংশ পেয়ারা বিক্রি হচ্ছে ঝালকাঠির ভীমরুলি নদীর ভাসমান হাটে। নৌকায় পেয়ারা বিক্রির এই ঐতিহ্য 300 বছরের। পাইকাররা পেয়ারা কিনে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন সড়ক ও নৌপথে। প্রতিমন বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকায়। বৃষ্টি না হওয়ার জন্য মুকুলটা ঝরে গেছে, এই মুকুল ঝরিয়ে যাওয়ার জন্য ফলনটা কম আসছে। পেয়ারার বাজার বেশি, তাতে চাষিরা মোটামুটি সারিয়া থাকতে পারে। বাজারটা একটু কম হইলেও, নিয়ন্ত্রণ হইলে আমাদের একটু ভালো হইতো। প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব নিদর্শন পেয়ারা বাগান ও ভাসমান হাট দেখতে দেশ বিদেশের হাজারো পর্যটকের ভিড়ে মুখরিত আটগড়, কুরিয়ানা ও ভীমরুলি। অনেকেই নৌকায় করে ঘুরে দেখছেন পেয়ারা বাগান। এই মৌসুমে প্রতি বছরই হাজারো পর্যটকের সমাগম হলেও নেই থাকা খাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা, আছে নিরাপত্তা শঙ্কাও। ওয়াশরুম ফ্যাসিলিটি বা রেস্টরুমের যে পার্মানেন্ট ফ্যাসিলিটি, সেই ফ্যাসিলিটিটা এখানে নেই। পেয়ারার একটা সিন্ডিকেট থাকে, যেমন আমরা যারা গেস্ট এসেছে তারা হচ্ছে ন্যায্য মূল্য পাচ্ছে না। চমৎকার জায়গা এবং একটি চমৎকার পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠার অত্যন্ত সম্ভাবনা রয়েছে। সম্প্রতি আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সাইদানি পেয়ারার বাগান পরিদর্শন শেষে বলেন তার দেশ বরিশালের পেয়ারা নিতে আগ্রহী। Taxes and all procedures of exporting will be inshallah facilitated. They will invite all farmers from the region. কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে চলতি মৌসুমে 562 হেক্টর জমিতে পেয়ারার আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5626 মেট্রিক টন। আশা করা যায় বেশ কয়েক কোটি টাকার পেয়ারা এখানে বিক্রি হবে ভাসমান বাজারকে কেন্দ্র করে। আমাদের কিছু উদ্যোক্তা যারা পেয়ারা জেলি তৈরি করছে এবং জেলি তৈরি করে এটা মার্কেটিং এ করছে, আমরা তাদেরকে কারিগরি প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি। 1.5 থেকে 2 মাসের মধ্যে শেষ হয়ে যায় পেয়ারার মৌসুম। এজন্য জ্যাম, জেলি ও জুসের কারখানা স্থাপন করে বিকল্প উপায় বের করা গেলে চাষিরা বেশি লাভবান হবেন বলে মনে করেন কৃষিবিদরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।
নিরাপত্তা রক্ষীদের বেঁধে নাটোর সুগার মিলে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ফোরম্যান মাহবুব আলম জানান, রাত 1টার দিকে একদল ডাকাত চিনিকলের পেছনে ভাঙা দরজা দিয়ে মিলে ঢোকে। এরপর তারা অস্ত্রের মুখে মিলের 12 জন নিরাপত্তা রক্ষীকে জিম্মি করে বেঁধে রেখে মিল হাউস, বিদ্যুৎ বিভাগ, প্রকৌশল বিভাগ সহ বিভিন্ন বিভাগে রক্ষিত ধাতব মালামাল লুট করে নিয়ে যায়। ভোর 4টার দিকে ডিউটি বদলের সময় অন্য কর্মীরা এ অবস্থা দেখে মিল কর্তৃপক্ষকে খবর দেয়। সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। মিলের ব্যবস্থাপনা পরিচালক আকলাসুর রহমান জানান, লুট করা মালামালের পরিমাণ নিরূপণ সহ ঘটনা তদন্ত শুরু করেছে প্রশাসন। এবার খেলার খবর। নারী কোপা আমেরিকার রুদ্ধশ্বাস ফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা 4-4 গোলে ড্র থাকার পর টাইব্রেকারে 5-4 গোলে জিতে কোপা আমেরিকা শিরোপা জয়ে রেকর্ড করল ব্রাজিলের মেয়েরা। পরাগারমানের রিপোর্ট। পরতে পরতে রোমাঞ্চ ছড়ানো ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী কলম্বিয়াকে টাইব্রেকারে পরাজিত করে দক্ষিণ এশীয় মহাদেশীয় শিরোপা জিতল সাম্বার দেশের মেয়েরা। এরই সঙ্গে ছেলেদের পর মেয়েদেরও মহাদেশীয় মঞ্চে স্বপ্নভঙ্গ হল কলম্বিয়ার। ইকুয়েডরের রদ্রিগো পাজ এলগাদো স্টেডিয়ামে ফাইনালের মহারণে নেমেছিল ব্রাজিল ও কলম্বিয়ার মেয়েরা। রুদ্ধশ্বাস এই ফাইনালের মিনিটে মিনিটে পাল্টেছে ম্যাচের ভাগ্য। বল দখল ও প্রতিপক্ষের জালে শট নিয়ে এগিয়েছিল ব্রাজিলের মেয়েরা। তবে নির্ধারিত 90 মিনিটে প্রতিবারই লিড নিয়েছে কলম্বিয়া। এরপর পাল্টা লড়ে ম্যাচে ফেরে সেলেসাওরা। 3-3 গোলের সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। 105 মিনিটে নারী ফুটবলে 6 বারের বিশ্বসেরা খেলোয়াড় মার্তা ব্যবধান 4-3 করেন। এর 10 মিনিট পর লেসলি সান্তোস সেই গোল শোধ করে ম্যাচটিকে টাই ব্রেকারে নিয়ে যান। শেষ পর্যন্ত ব্রাজিলের জয় হয়। কোপার ফাইনালে ব্রাজিলের জয়ের কাণ্ডারি গোলরক্ষক লোরেনা দা সিলভা। পেনাল্টি শুট আউটে তিনি 2টি গোল ঠেকিয়েছেন, যা 5ম এবং 9মবার ব্রাজিলের চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেছে। একই সঙ্গে কলম্বিয়াকে 5 ফাইনালের 4টিতেই হারের স্বাদ পাইয়ে দেয় ব্রাজিল। পরাগারমান, এটিএন বাংলা। ওভাল টেস্টের তৃতীয় দিন শেষে নাটকীয় মোড় নিয়েছে পঞ্চম ও শেষ টেস্ট ম্যাচ। ভারতের দেয়া 374 রানের টার্গেটে নেমে ইংল্যান্ড দিন শেষ করেছে 50 রানে। তবে দিন শেষের আগের বলে জ্যাক রলির উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। টেস্ট জয় বাকি, 2 দিনে তাদের দরকার আরও 324 রান, আর ভারতের প্রয়োজন মাত্র 8 উইকেট। আগের দিনে 2 উইকেটে 75 রানে খেলতে নেমে যশস্বী জয়সওয়ালের 118 রানে ভর করে 396 রানে শেষ হয় ভারতের দ্বিতীয় ইনিংস। তাতে লিড পায় সফরকারীরা 374 রানের। জবাবে 50 রানে 1 উইকেট হারায় স্বাগতিকরা। প্রথম ইনিংসে ভারতের 224 রানের জবাবে 247 রান করেছিল ইংল্যান্ড। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। শাহবাগ, শহীদ মিনার ও সরাওয়ার্দীতে আজ 3 সমাবেশ। বিকালে এনসিপির নতুন বাংলাদেশে ইশতেহার ঘোষণা, যান চলাচলে পুলিশের নির্দেশনা। জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আজ সূচনা বক্তব্য উপস্থাপন করবে প্রসিকিউশন। সরাসরি সম্প্রচার করবে বিটিভি। 9 দফা থেকে আওয়ামী লীগের পতনের 1 দফা ঘোষণার দিন আজ। আলোচনার নামে হাসিনার ফাঁদে পা না দিয়ে অসহযোগ আন্দোলনের নামে ছাত্র জনতা। এবং কাপ্তাই লেকের পানিতে রাঙামাটির ঝুলন্ত সেতু ডুবে যাওয়ায় মন খারাপ পর্যটকদের। হতাশ হয়ে ফিরছেন দর্শনার্থীরা, ক্ষতিগ্রস্ত স্থানীয় পর্যটন ব্যবসা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।